উচ্চশিক্ষার জন্য দেশের বেশিরভাগ শিক্ষার্থীর একমাত্র ভরসা জাতীয় বিশ্ববিদ্যালয়, অথচ এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে গড়ে উঠেছে অপরাধীদের একটি চক্র। রাতের আঁধারে বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে পরীক্ষার খাতা নিয়ে চলছে জালিয়াতি। জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগে গোডাউন থেকে খাতা বের করে বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠায় এবং এক রাত্রে ঢুকলে 1,80,000 থেকে 2 লক্ষ টাকা খরচ হয়। পরীক্ষার্থীরা হয়তো 6 থেকে 7,000 টাকার বিনিময়ে পুনরাবার লেখে। এই চক্রে সারা বাংলাদেশের মধ্যে বস মকবুল। দেশব্যাপী ছড়িয়ে আছে এই চক্রের নেটওয়ার্ক। অন্ধকারে থাকা ব্যক্তিটি মকবুলের সাথে কাজ করত একসময়। রাতের অন্ধকারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে পড়ে জালিয়াত চক্র। সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে পরীক্ষার উত্তরপত্র হাতিয়ে নেয় তারা। টাকার বিনিময়ে পরীক্ষার্থীরা বাড়িতে বসে প্রশ্নের উত্তর লিখে দেয় সেই সব খাতায়, আর সেই খাতা আবার মকবুল চক্রের হাত হয়ে চলে যায় পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে। মকবুলকে সিলগালা তালা খুলে দেয় চাবির কারিগর সাহেব আলী, ছদ্মনাম আক্তার। ওই হ্যালোকে যে তালা খুলছি ওই জাতীয় বিশ্ববিদ্যালয়, মনে করেন 1 লাগারে 2 দিন কাজ করলাম। হেরেনি থেকে 2 দিন কাজ কিরা আমাকে দিছে মাত্র 4,000 টাকা। 1,80,000 2 লাখ এরকম কন্ট্যাক্ট করা হয়। 1 লক্ষ টাকা পোক্তরা পায়। কিন্তু কর্মকর্তাদের কথা শুনে মনে হলো তারা কিছুই জানেন না। আমার জানা নেই, আপনি তো জানবেন না, আপনাকে তো টাকা পয়সা দিচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত বছর এরকম একটি ঘটনার প্রমাণও পায়, কিন্তু এ ব্যাপারে কথা বলতে চাইলে প্রভিসি বিষয়টি এড়িয়ে যান। আপনাদের বিষয় না, ইটস নট ইওর বিজনেস, ইটস ইউনিভার্সিটি ম্যাটার। হ্যাঁ, আপনাদের মধ্যে থাকেন, আপনারা ইউনিভার্সিটির মধ্যে ঢোকেন না। অবশ্য একজন নিরাপত্তা কর্মী সবকিছু স্বীকার করে। আমাকে তো কম দেয়, আমরা তো এটা বাধ্য হয়ে করি, 30-40 হাজার টাকা দিত। যেসব শিক্ষার্থী রাত দিন পরিশ্রম করে পরীক্ষায় বসছে তাদের নিয়ে ভেবে দেখা উচিত কর্তৃপক্ষের। সবুজ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর।